আজকে যে থিমটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, জানি না এই থিমটা কখনো কেউ বানিয়েছে কিনা বা হয়তো কেউ বানাবেও কিনা। আজকে থিমটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না। আর আজকে এটা কি থিম কেক বানাচ্ছি আমি সেটা জানার জন্য তোমাদেরকে আগে জানতে হবে যে কেকটা আমাকে কেউ অর্ডার করেছিল। তো আজ থেকে 3 বছর আগে এই সেম থিমের উপর একটা কেক আমাকে একজন দাদা অর্ডার করেন। তার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উপলক্ষে সে একটা থিম আমার কাছে চেয়েছিল, যে থিমটা থাকবে তার ইউটিউব চ্যানেলের ওপর, মানে তার ইউটিউব চ্যানেলটা ছিল কৃষি রিলেটেড। তো সে আমাকে জানিয়েছিল যে তার কৃষি রিলেটেড একটা থিম কেক চাই। সে আমাকে কোনো রেফারেন্স ছবি পাঠায় না, সে জাস্ট আমাকে তার রিকোয়ারমেন্টটা বলেছিল। আমি চেষ্টা করেছিলাম তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কেকটা বানিয়ে দিতে। ওই সেম থিমের উপর আবার সে একটা কেক অর্ডার করে, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি, তার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। আর আমি চেষ্টা করেছি তার আগের কেকটার থেকে এটা একদমই আলাদাভাবে বানাতে। আগের কেকটার ছবি এই মুহূর্তে আমার কাছে নেই, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই কেকটাতে এত ভ্যারাইটিস মানে ফন্ডেন্টের ফিগার ছিল, যেটা বানাতে আমার 2 থেকে 3 দিন সময় লেগেছিল। মানে এত ডিফিকাল্ট লাগছিল প্রথমে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণই স্ট্রেসে ছিলাম যে কিভাবে কি কেকটাকে রেডি করতে পারবো, কেকটার ফাইনাল লুকটা কেমন আসবে, এই সব নিয়ে ভীষণই চিন্তায় ছিলাম। আর তারপর দেখতে পাচ্ছ এখানে বানিয়ে নিয়েছি আলু, তারপর বানিয়েছি কুমড়ো, তারপর মটরশুঁটি, তারপর বেগুন, আরো অনেক কিছু ভেজিটেবলস ছিল। আর এখানের প্রত্যেকটা ভেজিটেবলস বা ফন্ডেন্ট ফিগার আমি নিজের হাতে বানিয়েছি, কোনো ছাপ ছাঁচ মোল্ড বা ভেনার ইউজ করে নয়। আর এগুলো অনেকটাই ছোট ছিল, জানি না ভিডিওতে তোমরা দেখে ক্লিয়ার বুঝতে পারছো কিনা। আর এই কেকটার ফ্লেভার ছিল রসমালাই, আর এই কেকটার ওয়েট ছিল 3 পাউন্ড। আর সত্যি কথা বলতে কি, এরকম ডিফিকাল্ট কাজ করতেও ভালো লাগে, ভীষণই চ্যালেঞ্জিং একটা ব্যাপার লাগে। বুঝতে পারি যে এরকম কেকের অর্ডার চট করে কোনো বেকারি নেবে না বা কোনো ব্র্যান্ড নেবে না, একমাত্র হোম বেকাররাই পারে এরকম পছন্দের কেকগুলো বানিয়ে দিতে। আর এখানে সাইডে যে ট্রাক্টরটা দেখছো, ওটা আমার বানানো নয়, বাকি প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে বানানো। আর এটা ছিল আজকের কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশন, কেকের ডেকোরেশন, টোটাল জিনিসটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে আরো নতুন নতুন কেকের ডিজাইন, ডেকোরেশন, টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।